হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আবার গার্ডেনিং এর আপডেট নিয়ে হাজির হলাম। দেশি এই দেশে পাওয়া যায় কয়েকটা মরিচ গাছ, সেই গাছগুলি লাগাবো। কয়েকটা বেগুন, মরিচ গাছ, শিম গাছ, যত গাছ লেফট ওভার আছে, কিকাম্বর, মিষ্টি কুমড়া আস্তে আস্তে লাগিয়ে দিব। লাউ গাছ মরে যাওয়ার পরেও তো আমাদের গার্ডেনিং থামবে না, গার্ডেনিং চলবেই। আমার ছেলে ওকে শিখিয়ে দিচ্ছি যে কেমনে পানি দিতে হয়, সেই দিবে। আমি করতে পারি, কিছু হেল্প করতে পারি, হ্যাঁ করো। একটু করতে চাই, আমিও দেই, একটু শেখারও দরকার আছে। সব কিছুই আমাদের বাঙালিয়ানা বলে কথা, সব কিছু শিখতে হবে। বাইরের ছেলেরা নর্মালি বাইরের দেশে যারা বড় হয় ওরা এসব করতে চায় না, বোর ফিল করে, বলে এটি বোরিং জব। তো করতে চাই, যেহেতু আমি করতে চাইলাম, যে সে বলে না আমি করতে পারি, আমি করতে পারি, সে করতে চায়। মাশাল্লাহ, দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই, বাচ্চাদের জন্য। আস্তে আস্তে শিম গাছগুলি, এই দেশের যে শিম গাছগুলি পাওয়া যায় এগুলিও লাগিয়ে দিব। একে একে সবজি টবের মধ্যে অনেকগুলি গাছ লাগানোর মতো, যে গ্যাপে, বৃষ্টির গ্যাপে লাগাইতে হয় আমাদের। এটি এই দেশে এক ধরনের গ্রিন শিম হয়, নামটা আমি জানি না, রানার বিনস না আবার। তো এটা মোটামুটি ভালোই হয় আর ভালোই আসে। তার এক ধরনের আছে লাল কালার, বরবটি স্টাইলের হয়, এত লম্বা হয় না, বা ওইগুলিও মজা হয়, ওইগুলো ভালো হয়। প্রতি বছরই লাগানো হয়। ইভেন চাইনিজ পটল তো তাকেই, চাইনিজ পটলের গাছের এত সেবা করতে হয় না, লাগিয়ে দিলেই হয়। চাইনিজ বলে কথা। এটা হয়েছে গ্রিন কালার শিমগুলি। এই যে আরেকজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে, আমার সাথে দুষ্টুমি করতেছে, আমি কাজ করতেছি, ওই দিক দিয়ে ডিস্টার্ব করতেছে আমার মেয়েটা। যে চাইনিজ পটলের গাছ লাগিয়ে দিব। আস্তে করে লাইন ভাবে সবগুলি লাগিয়ে নিব। অনেক টাইম লাগে, সব তো ভিডিও করা সম্ভব না, একটু একটু করে দেখায় যে এভাবে এ করবে। অল্প অল্প করে এইগুলি লাগিয়ে দিলেই হয়, এত নতুন মাটিরও করতে হয় না। যে কোনো আগের পুরানো মাটিতেও লাগিয়ে দিলে একবার যখন সেট হয়ে যায়, তখন কচি অবস্থায় একটু সমস্যা হয়, তো সেট হয়ে গেলে একটু প্রথম অবস্থায় লোকআপটা করতে হয়, একটু দেখতে হয় ভালো করে। অনেকগুলি গাছ এক সারি করে লাগিয়ে দেবো, যেহেতু গার্ডেনে কিছু কাজ করা হচ্ছে, সেই জন্য সব কিছু করতে পারতেছি না, একটু একটু করে করতে হবে। যে সাইড হয়েছে ওই সাইডে মোটামুটি ভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। ট্রাই করবো এগুলি হাফ গ্রিলের মধ্যে উঠায় দেওয়ার, যেহেতু মেটালের গ্রিল গেট আছে, গ্রিলগুলি মধ্যে উঠিয়ে দেওয়া হবে। এই সাইড দিয়ে আবার দেশি কয়েকটা শিম আমি বাংলাদেশ থেকে নিয়ে আসলাম, এই শিম গাছগুলি, শিমের বিচিগুলি। তো এগুলি গাছ হয়েছে, হয় কিনা গাছ জীবিত থাকে কিনা ওইটার কোনো নাই, শিওর করে বলতে পারি না, কারণ এই বছর ওয়েদার অনেক খারাপ। অনেকেই বলতেছে যে ওয়েদারের কারণে ইয়া হবে না, এই যে গাছপালা হবে না, এইভাবেই থাকবে। আমরা সর্বমোট 3 মাসই পাই এই দেশে সবজি টবজি গার্ডেনিং করার জন্য। জুন জুলাই আগস্ট 3 মাসই যদি বৃষ্টি থাকে, তাহলে আমরা কিভাবে এ করব, আমাদের স্বপ্ন পুরা করব? তারপরে চেষ্টা তো থাকবেই। আল্লাহর সাথে তো কোনো ইয়া নাই যে আল্লাহ চাইলে তো সব কিছুই করতে পারে।
একে একে সব গাছ লাগিয়ে নিব। ওই টবের মাটিগুলি দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি আঙ্গুরের প্যাকেটগুলির মধ্যে লাগিয়ে দিছি, কারণ সবগুলি শিকড় যখন বড় হয় তখন একটু সরাইতে ঝামেলা হয়। সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আমি প্রথম আগে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিই, একটু বেশি পানি দিতে হয় যাতে মাটিটা উর্বর হয়ে যায়। যে আস্তে করে উল্টা করে সবগুলি একসাথেই করতে হবে, না শিকড় ভেঙে যাওয়ার কারণ অনেক নরম, এটা অনেক শিকড় হয়েছে। শিকড়গুলি আস্তে করে আমি সবগুলি আস্তে আস্তে করে ভেঙে দিব, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। আর যদি একটা একটা করে উঠাইতে যাই ওইখান থেকে, তাহলে শিকড় আপনার গাছের গোড়া ভেঙে যেতে পারে। এই যে সুন্দর করে আলাদা হয়ে গেছে। এটাই হলো লাল শিমের বীজ গাছ এগুলি। এটা হলো পুরাটা লাগিয়ে নেওয়া হয়েছে, এটা অনেক আগে লাগানো ছিল। টমেটো, এটা চাইনিজ পটল আজকে লাগানো হইলো। মিষ্টি দেওয়া আবার স্লাড বসানো হবে, বাউন্ডারি করা হবে, মিষ্টি কুমড়া দেখা যাক আর কি, একে একে সব লাগিয়ে নেওয়া হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকারই সব কিছু সমাধান, সব কিছু ভালো লাগে, সবাই সুস্থ